আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো ছোটোখাটো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের উইকেন্ডের টুকটাক অ্যাক্টিভিটিসের কিছু অংশ। তো এটা ছিল স্যাটারডেতে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিয়ে চলে গেছিলাম একটা ম্যাথ প্রোগ্রামে। তার প্রতি স্যাটারডে এবং থার্সডেতে যায় এই ম্যাথ প্রোগ্রামে, এটাকে বলা হয় কুমন। তো তাদের কুমন শেষে চলে গিয়েছিলাম একটা গ্রোসারি স্টোরে কিছু গ্রোসারি কেনার জন্য। এটা হচ্ছে আমাদের উইকলি বাজার, প্রতি স্যাটারডেতে আমরা অথবা সানডেতে গ্রোসারি করে থাকি। আর আমার বাচ্চাগুলো একটু বড় হওয়াতে না আমার খুবই হেল্প হয়। আগে অবশ্য আমার হাজব্যান্ডের জন্য সবসময় ওয়েট করতে হইতো গ্রোসারি করতে বা যে কোনো কাজে যাওয়ার জন্য। তো এখন বাচ্চারাই আমাকে অনেক হেল্প করতে পারে। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে দিয়ে অনেক কাজ করানোর। আমি ইভেন যখন সকালে ব্রেকফাস্ট বানাই আমি চেষ্টা করি তাদেরকে আমার সাথে রাখার। তো এই গ্রোসারিগুলো তারা ব্যাগে ঢুকাতে ভুলে গিয়েছিল, ব্যাগগুলো আবার এভাবেই রেখে দিয়েছিল। তো যখন বাসায় নিয়ে আসলাম তখন আমরা ব্যাগে ঢুকিয়ে তারপরে নিয়ে আসছি। আমরা যারা বিদেশ থাকি প্লাস জব করি তাদের লাইফ আসলে অনেক হার্ড। এটা আসলে সবাইকে বললেও সবাই বুঝবেন না। এই যে 2টা দিন অফ থাকে স্যাটারডে সানডেতে, এই 2 দিনের মধ্যে অনেক কাজ আমাদেরকে গুছিয়ে রাখতে হয় নেক্সট 5 ডের জন্য। তা না হলে আসলে সপ্তাহের কাজটা শেষ হয় না, অনেক কাজই পড়ে থাকে। দেখা যায় কাজ থেকে এসে টায়ার্ড হয়ে আবার সেই কাজগুলো করতে হয়। তো এখানে আমি সেদিনের জন্য মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে যেহেতু উইকেন্ড বাসায় আছি, সবাই বাসায়, তো চেষ্টা করলাম একটু রান্নাবান্না করতে। আর এখানে আমি বিফ রান্না করেছিলাম, সেদিন চিকেন ছিল আর পোলাও করেছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি উইকেন্ডে ভালো কিছু রান্না করার বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা বাসায় থাকে। আর এই পোলাওগুলো আমার বাচ্চাদের খুবই পছন্দ। তো আমি চেষ্টা করি উইকেন্ডে পোলাও রান্না করার তাদের জন্য। যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না, সেজন্য আমি চিকেনটা রেডিমেড কিনে নিয়ে আসছিলাম। এবং এই চিকেনটা কিন্তু ফ্রেশ পাওয়া যায়, রেডিমেড এবং হালাল। তো এখন আমি প্রায় প্রতি সপ্তাহে এই চিকেনটা নিয়ে আসি, এতে করে আমার রান্নার ঝামেলাটা অনেকটা কমে যায়। আর যেহেতু আমি বাসায় এসে রান্না বান্না করে তারপর আমরা খেয়েছিলাম, সেই পর্যন্ত আসলে এই চিকেনটা গরম ছিল না। আর এর জন্য আমি আবার এটাকে পিস পিস করে কেটে তারপরে এয়ার ফ্রায়ারে গরম করে নিয়েছিলাম। তো সেদিনের মতো রান্নাবান্নার ঝামেলা থেকে মুক্তি পেয়েছিলাম। আসলে এখানে ক্লিনিং থেকে ধরে সব কিছুই নিজে নিজে করতে হয়। আমার হাজব্যান্ড বাসায় থাকলে অবশ্য উনি সবসময় আমাকে হেল্প করেন, কিন্তু বাসায় যখন নাই তখন সব কিছুই আমাকে একা একা করতে হয়, তখন আসলে খুবই টাফ হয়ে যায়। এবং সেই সাথে ভাবলাম নেক্সট উইকের জন্য কিছু পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে রাখি, তাহলে রান্নাটা অনেক ইজি হবে। আর রসুন ছিলা কি যে একটা ঝামেলার কাজ, এই কাজটা কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু তারপরেও করতে হয়। তো এই তো শেষ রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করা, এখন এগুলোকে প্রসেস করে ফ্রিজে রাখবো এবং রেখে অনেক দিন খেতে পারবো। অবশ্য আমাদের ফ্রিজের রসুন শেষ হয়ে গিয়েছিল, এর জন্য এত বেশি করে একসাথে করা। আসলে উইকেন্ড বলতে যদিও আমরা বুঝি একটু আরাম আয়েশ, কিন্তু আসলে না, সেটা হয় না। কত কত কাজ যে উইকেন্ডে করে রাখতে হয়।